আজ চাঁদের পাহাড় উপন্যাসের আর একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ব্যাপার কি দুজনে দুজনের মুখের দিকে চাইলে। উপন্যাসের কোন অধ্যায়ের অন্তর্গত উদ্ধৃত অংশটি? দুজন কে কে? ওরা পরস্পরের মুখের দিকে কেন চাইল? কি দেখে তারা অবাক হয়ে গিয়েছিল? আসল ঘটনাটা কি ছিল? প্রশ্নে উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের ৮ সংখ্যক পরিচ্ছেদের অন্তর্গত। উক্ত দুজনের অন্যতম উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর এবং তার সহযোগী আলভারেজ। আমরা জানি যে ওরা দুজনই হীরকখনির খোঁজে আফ্রিকার বনে জঙ্গলে পাহাড়ে প্রাণ বিপন্ন করে ঘোরাঘুরি করেছিল। একবার ওরা রিক্টার্সফিল্ডের একটি শাখার কাছাকাছি এসে বনের ধারে তাঁবু খাটিয়েছিল। সেই সময় ঘন বনের মধ্যে কি এক ধরনের শব্দ আর দূরেও এক ধরনের প্রচণ্ড আওয়াজ শুনে মাঝ রাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। তারপর টর্চ জেলে বাইরের অদ্ভুত দৃশ্য দেখে দুজনে দুজনের দিকে চাইছিল। নানা রকমের শব্দ শুনে শঙ্কর তাঁবুর বাইরে যাওয়ার উদ্যোগ করতেই আলভারেজ তাকে প্রায় ধমক দিয়ে বলল, এমন অজানা জঙ্গলে বিনা বন্দুকে কেন সে বাইরে যাচ্ছে? বাইরে তখন গভীর অন্ধকার। যাই হোক, তখন টর্চ ফেলে ওরা যা দেখল তাতে তাদের অবাক হওয়াই স্বাভাবিক। তা দেখল যে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে পাগলের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পূর্ব দিকের পাহাড়টার দিকে ছুটছে। হায়না, বেবুন, বুনো মহিষ, ধাড়ি মাদি, কলবাস, বাঁদর তাদের বাচ্চা নিয়ে যেন প্রাণের ভয়ে ছুটছে। এমনকি দুটো চিতাবাঘ তাদের গা ঘেঁষে বেরিয়ে গেল। সবাই যেন কি এক আকস্মিক বিপদের সম্ভাবনা করছে। ওদিকে দূর থেকে আবার অদ্ভুত একটা চাপা গম্ভীর মেঘ গর্জনের মতন একটা শব্দ ভেসে আসছে। শঙ্করের মনে হলো দূরে কোথায় যেন হাজারটা জয়ঢাক একসঙ্গে বাজছে। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে দেখেনি বলেই হতভম্ব হয়ে পড়েছিল। আসল ঘটনাটা হচ্ছে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত। আসলে প্রাকৃতিক বিপর্যয়ের আভাস জীবজন্তুরা আগেই পায়। সেই বিপদের সম্ভাবনাতেই বন্য জন্তুর দল ছুটছিল। তখনই ভূমিকম্প হলো। সঙ্গে সঙ্গে যেন হাজারটা বাজ পড়ল। তারপর তারা আরো আশ্চর্য হলো দূরের সেই পাহাড় চূড়াটার দিকে চাইবার পর দেখল সেখানে যেন প্রকাণ্ড অগ্নিলীলা শুরু। আলভারেজি তাকে আগ্নেয়গিরি বলে চিহ্নিত করল। একটা ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছে, এটা তারা বুঝতে পারল। আজকের আমার আলোচ্য অধ্যায়টি তাহলে ছিল অষ্টম, ৮ সংখ্যক। এইটা যারা এখনো ভালো করে পড়ে উঠতে পারোনি তারা কিন্তু পড়ে নিতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।